নার্সিং কন্যার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো এক্সাম আগামীকাল, তো আগামীকাল যেহেতু এক্সাম আছে সেই জন্য কী কী করণীয় সেগুলোর কিছু আলোচনা আজকের করব ভিডিওটার মাধ্যমে। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং লাস্টে বলবো যে আরও আমি তোমাদের জন্য কি করতে পেরেছি বা কি ফ্রি অফ কস্টে কি নিয়ে এসেছি সবার জন্য। তো শুরু করার আগে যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমে হচ্ছে এক্সাম যখন দিতে যাচ্ছ তোমরা সবাই, তো অবশ্যই সিবিটি এক্সাম কিভাবে এক্সাম দিতে হবে অবশ্যই আমার ভিডিও আছে, ওখানে তোমরা দেখে নেবে যে কিভাবে এক্সাম দেবে, সিবিটি কিভাবে এক্সাম দিতে হয়, সমস্ত কিছু A to Z। এক্সামে হলে ঢোকার কাছ থেকে প্রিন্ট কপি মানে হল টিকিট কিভাবে নিয়ে যাবে সব কিছু দেওয়া আছে ওখানে। তো সেটা আজকে আলোচনার বিষয় না। যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে তুমি যখন এক্সামে গেলে তখন হচ্ছে কি হয়, মিনিমাম রিপোর্টিং টাইমে 30 মিনিট আগে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রথম কথা। আর একটা কথা হচ্ছে যে এক্সাম হলে যখন যাবে একদম জল ফল খেয়ে ফ্রেশ হয়ে বাথরুম করে একদম ফ্রেশ হয়ে নিলে এবার এক্সামে ঢোকার আগে চেষ্টা করবে এক কাপ কফি না হলে একটা মিষ্টি জাতীয় কিছু খাওয়ার। কারণ কি, এটা অনেক এনার্জি লেভেলটাকে বুস্ট করবে। তো তারপরে যখন এক্সাম হলে গেলে, এক্সাম মিনিমাম তো 15-20 মিনিট আগে কম্পিউটারের সামনে বসে যাচ্ছ, তো যখন বসছো তখন মাথাকে কিছু ভাবানোর দরকার নেই, মাথা পুরো শান্ত থাকবে। 10 মিনিট দরকার পড়লে চোখ বন্ধ করে থাকো, চারদিকে চিৎকার হবে, কেউ অ্যাডমিট কার্ডের কেউ পাসওয়ার্ড দিতে পারছে না, কেউ তার রোল নাম্বার খুঁজে পাচ্ছে না, কেউ কোন কম্পিউটারের সামনে বুঝতে পারছে না। তোমরা তো অলরেডি জানো, কারণ তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো অলরেডি যে কিভাবে তোমাদের যেতে হবে বা কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো তোমরা যেহেতু সব জানো, নিজের কম্পিউটারের সামনে বসছো, পাসওয়ার্ড কি দিতে হবে অলরেডি ওখান থেকে বলে দিয়েছে, তো দিয়ে এন্টার করার দরকার নেই। এন্টার সময় শেষেই এন্টার করবে, যখন শুরু হচ্ছে তখনই এন্টার দেবে, তার আগে এন্টার করার দরকার নেই। তো তখন 10 মিনিট পুরো পিস অফ মাইন্ডে বসে থাকো, কি জানো কি জানো না, কোনটা মনে পড়ছে কোনটা মনে পড়ছে না সব ভুলে যাও। কারণ যে টপার হবে সেও ভাবছে যে সে কিছু জানে না, আর যে কোনো কিছু পড়েনি সেও জানে সেও কিছু পড়ে না। তো সবার মানসিকতায় এক্সামের আগে এটাই আসে যে আমরা কিছু জানি না। তো কিছু ভাবার দরকার নেই বন্ধুরা, পরীক্ষা হলে বসো, 10 মিনিট পিস অফ মাইন্ডে বসো। তারপরে যখন এক্সামটা শুরু হলো তখন আসে একটা প্যানিক কন্ডিশন। কেমন? ফার্স্ট কোশ্চেনটা এলো, কোশ্চেনটা পড়লাম। সবসময় চেষ্টা করবে একটা কোশ্চেন দুবার করে পড়ার। কারণ কি, অনেক সময় হয় কিছু কিছু জিনিস একবার পড়ার পর ফার্স্ট অপশানটা থাকলে অনেক সময় কি হয়, অপশানটা ঠিক বলে আমরা পরের কোশ্চেন নেক্সট বলে চলে যাই, কিন্তু সেটা করা ঠিক না। কারণ অনেক সময় ভেলকি থাকে পরীক্ষকে যে প্রথম কোশ্চেনটা এমনভাবে দেয়, প্রথম অপশানটাই বেশিটা ঠিক মনে হয়, তো সেখানে কিছু নট বা এক্সেপ্ট এই কথাটা থাকে। তো ওই জন্য কোশ্চেনটা চেষ্টা করবে দুবার পড়ার। তারপরে আসি, যখন উত্তরটা দিলে বা পারলে না, ফার্স্ট কোশ্চেন পারলে না, নেক্সট করলে, সেকেন্ড কোশ্চেন পারলে না, নেক্সট করলে, 50টা কোশ্চেন, থার্ড কোশ্চেন পারলে না, আবার নেক্সট করলে, এরকম যখন 4-5টা কোশ্চেন পারছো না তখন কিন্তু মনের মধ্যে মনে হয় যে আমি মনে হয় পরীক্ষায় পারবো না, আমি মনে হয় ফেল করে যাব। বা তখন কি হয়, এমন একটা সিচুয়েশান, প্যানিক সিচুয়েশান নিজের মধ্যে আসে যে তার পরের কোশ্চেনগুলো জানা কোশ্চেনও অনেক জায়গায় ভুল হয়ে যায়। তো ওই জন্য বলবো, প্রথম যদি 5টা কোশ্চেন 7টা কোশ্চেন নাও পারো কোনো ব্যাপার না। কারণ হচ্ছে কি, পরীক্ষায় হচ্ছে তোমাকে 50টার মধ্যে 30টা থেকে 35টা যদি ঠিক করতে পারো তাহলেই হবে। সেই জায়গায় তো প্রথম যদি 10টা নাও পারো, চেষ্টা করবে লাস্ট অবধি করার এবং প্রত্যেকটা কোশ্চেন দুবার করে পড়ার, এবং চেষ্টা করবে, উপরে তো সময় উঠছে যে আর কত মিনিট পরীক্ষাকে বাকি, শেষ হতে বাকি, তো লাস্টে 5 মিনিট আগে মিনিমাম চেষ্টা করবে, 5 থেকে 10 মিনিট আগে এক্সামটাকে, মানে টোটাল 50টা কোশ্চেন অ্যাটলিস্ট যেন তুমি পড়ে ফেলো। যেগুলো পারোনি ঠিক আছে, সেগুলো তো সেভ অ্যান্ড নেক্সট বা প্রিভিউ অপশান তো আছেই ওখানে। তো লাস্টের 5 মিনিট 7 মিনিট তোমরা চেষ্টা করো যে আরেকবার প্রথম থেকে দেখে আসা, যেগুলো করোনি, যে উত্তরগুলো দাওনি বা যেগুলো মার্ক ফর রিভিউ করে রেখেছো সেই অপশানগুলো ক্লিক করে দেখা যে এটা কি পারবো, আরেকবার পড়ে দেখি। তো এতে কি হবে, তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে এবং পরীক্ষা শেষে তোমার একটা আইডিয়া হয়ে যাবে তোমার কটা ঠিক কটা ভুল। তার বাদেও তো অবশ্যই অ্যান্সার শিট চলে আসবে 5-7 দিন 10 দিনের মধ্যে। তো এটা ছিল আজকের কথা। আর যেটা লাস্টে বলার কথা, যেহেতু কালকে এক্সাম, তো আমার টেলিগ্রাম চ্যানেলের এখানে QR কোড আছে, নাহলে ডেসক্রিপশানের লিঙ্ক আছে, তোমরা চাইলে জয়েন হয়ে যাও, একদম ফ্রি অফ কস্ট। তো সেখানে তোমরা 500টা কোশ্চেন পাবে, যেখানে সেই 500টা কোশ্চেনের তোমরা উত্তর দাও। বেশি সময় লাগবে না, 500টা কোশ্চেন হারলেই 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। পুরো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আছে এবং
এই কোশ্চেনগুলো যেসব টপিক পারছো না সেগুলো আরেকবার দেখে নাও, বা লাস্ট টাইম তো যেগুলো 500টা কোশ্চেন দেওয়ার পর যেগুলো যেগুলো ভুল হলো সেগুলো আরেকবার করেও দেখে নাও, এটাও বলবো। আর সবাই ভালো করে পরীক্ষা দাও, সবার পরীক্ষা খুব ভালো হোক। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে এসে কমেন্ট বক্সে জানিও যে আমার টেলিগ্রামে যে 500টা কোশ্চেন ছিল সেখান থেকে কোশ্চেন এসছে কি আসেনি। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।